আচ্ছা ভাবি, ভাইয়ের সাথে প্রতিদিন রাতে কি নিয়ে ঝগড়া বাঁধে? আরে ভাই বলেন না, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে গোসল করাবে এই নিয়েই ঝগড়া বাঁধে। আমার মনে হয় ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক, তো তাই গোসল করায়। আরে ভাই পাঞ্চার মিস্ত্রি তো খালি সন্দেহ করে কোন জায়গাটা লিক হয়েছে কিনা সেটা চেক করে। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমায় রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড়, তো তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানু, অনেক বুদ্ধি তোমার। তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো তাই। দোস্ত তুই ফোন রাখ, আমার সামনে একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়াই আছে, দেখি যদি পটাতে পারি। থ্যাংক ইউ সো মাচ আমাকে হ্যান্ডসাম বলার জন্য। সরি আঙ্কেল, আমার বান্ধবী ফোন রাখতেছিল না, তার জন্য মিথ্যা কথা বলছি। খুদার কসম, আজ পর্যন্ত কেউ এতটা ইজ্জতের সাথে বেজ্জতি করে নাই। আমি শেষবারের মতো বলছি, বাপের বাড়ি নিয়ে যাবা কিনা? দেখো, আমি আর যাই করি, সিটার বাটপার্কের কাছে দ্বিতীয়বার যাই না। এই তোমার সাথে কি চিটারি করছে বলো? বিয়ের সময় বলছে আমার মেয়ে গাই, সিংহের কথা বলছে। বাবাই পুত্রটা নিয়ে আয় তো। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? শুনছো, দুনিয়াতে এত মেয়ে থাকতে শেষ পর্যন্ত তোমার ভাই নাকি উগান্ডার মেয়ে বিয়ে করবে। ভাই আজাদ, তোর ভাবি কি বলে, তুই নাকি উগান্ডার মেয়ে বিয়ে করবি? ভাবি ঠিকই বলছে। আচ্ছা ভাই, উগান্ডার মেয়েদের ফেয়ারি লাভলি লাগাইলে কি ফর্সা হবে? আজকের পেপার দেখছো, এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে। হ্যাঁ দেখছি, আমার প্রাইভেটের দরকার নাই, আমার কাছে সাইকেলই ঠিক আছে। ওরে আমার সোনা, তুমি আমার এত ভালোবাসো। তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না। তুই কুত্তা, একটা কুত্তা। আচ্ছা, তুই তো অনেক বুদ্ধিমতী, তাই না? নিঃসন্দেহে বুদ্ধিমতী। তাহলে বলতো ওই ঝুড়ির ভিতরে কি আছে, বলতে পারলে ঝুড়ির সব ডিম তোর। আমার দেহি মাথা চুলকায়, একটু সহজ করে দে। আর এও যদি বলতে পারে ওর ভিতরে কিসের ডিম আছে, তাহলে মুরগিও তোর। বুঝা লাইছি, গোড়ার ডিম আছে। এই তাড়াতাড়ি রেডি হও, পূজোর মার্কেট করতে যাব। যাইতে পারি, মার্কেট করার মতো ফালতু টাকা কিন্তু আমার কাছে নাই। তোমার দিতে হবে না, বাপের বাড়ি থেকে 20,000 টাকা পাঠাইছে পূজোর মার্কেট করার জন্য। আচ্ছা, আমাকে মার্কেটে নিয়ে যেতে তোমার খুব ভালো লাগে, তাই না? তোর মতো স্যাঁচড়ারে বালের মতো ভালো লাগে। আরে ভাই থাম, গুগলের কাছে কিছু জানতে চাওয়াটাই তো বিপদ। গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো? গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি কি। আমার কাছে শুনতা, আমি বলতাম, তা গুগল কি বললো? 1 সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে, থামার নামই নিচ্ছে না। এই আজকে এত রাত হলো কেন? কোথায় গেছিলা? ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম। ও আচ্ছা, তা হুজুরেরা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা? হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে। তাইলে সেরকম কাজ করো, তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে। সে কাজ আমি অনেক আগেই করে রাখছি, এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি, সারা জীবন মনে রাখবে। কাউরা বেটার কাছে কিছু চাইলেই ওর মাথা গরম হয়ে যায়। আরে ভাবি, তা ভাইয়ের কোন মাথা গরম হয়, কিছু বলছে? এসব কি বলেন, মানুষের মাথা থাকে কয়টা? 2টা, একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয়। আজকে বুঝলাম ভাবি আপনারা মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সারছে। তোমার মতো আনরোমান্টিক মানুষ আমি কোথাও দেখি নাই। আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমিই জানি। পাশের বাড়ির ভাইকে দেখো, ভাবিকে আদর করে তারপর অফিসে যায়। আমিও তো আদর করি, কিন্তু তুমি দেখতে পাও না। কখন আদর করো? আমি ঘুমায় থাকলে? আরে না, ভাই অফিসে যাওয়ার পরে। এই পাশের বাড়ির ভাবি পলাই গেছে, তুমি পুলিশ কমপ্লেন কেন করছো? বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য। 1 মিনিট, তোমার সাথে ভাবি কি বেইমানি করছে? কথা ছিল আমার সাথে পলায় যাবে, এটা বেইমানি ছিল না? আজকে পুতা দিয়ে সাইচ্চা গলায় ফেলবো।